আজরাইল হাজির। আল্লাহ কয় কোন জাহান্নাম পাবে, জাহান্নামটা ধরে দাও, কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও। কেমন আগুনে এই নাফরমান বেঈমানটারে আমি জ্বালাবো, জাহান্নামটা দেখাইয়া দাও। এরে নবীর উম্মতের দল, জাহান্নামটা দেইখা অন্তরের পানি শুকাইয়া পাগল, ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে। জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কোণায় বয়া চুপচাপ গুনগুন গুনগুন করে নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি আমি করে ফেলেছি নাকি। আমি আয়েশা নবীর পাশে গিয়ে দাঁড়াইয়া বললাম, ও মায়ার নবী, আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? না রে আয়েশা, তুমি কেন বেয়াদবি করবা বলো। আম্মা জান আয়েশা বলেন, ও নবী, আমার মাত্র বয়স অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে। 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা কান্না করেন, নবী আমার বয়স অনেক কম। আম্মা জান আয়েশার 18 বছর যখন বয়স, তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরে নবীর উম্মতেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও ব্যবসায়ীরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা বলেন, নবী বেয়াদবি যদি না করে থাকি তো কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, জন্য কান্না করি। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর? ও যুবক, পাও দুইটা আগাইয়া দাও, যদি বলো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি ফালায় দিব, নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলবো। কিন্তু আজও পর্যন্ত 1500 বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আল্লাহর কোরআন সত্য, কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ বয়ান করেছেন, সত্য, কোনো মিথ্যা নাই। আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন, একটা ভুল পারলে বের করে দাও কোরআনে, আমরা আর আল্লাহর কথা বলবো না, নামাজ পড়বো না, দাড়ি রাখবো না। কিন্তু না, ও যুবক, আমার মাওলার কথা সব সত্য, আমার মায়ার নবীর কথা সব সত্য। কারণ আমার নবী কেমন মায়ার নবী, 63 বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই। কেমন মায়ার নবী আমার, ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা। আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়দানে উঠবে, যেই নবীদের কোনো গুনাহ নাই, হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, সূর্যটা নিচে নেমে আসবে, ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ, আবার আমার আল্লাহ পাকের কাহারিয়াতের আওয়াজ। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট, এত প্রচন্ড বিকট আওয়াজ হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, জাহান্নামের আগুনের গরম, ওদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, যদি কেউ সন্দেহ করে তাদের ঈমান নাই, নবীরা পর্যন্ত বেগুনাহ মাসুম, উম্মতের কথা ভুলিয়া তারাও কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমারে বাঁচাও, সইতে পারি না হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা, সহ্য করতে পারি না। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমার আম্মা জান বলে, নবী তখন আপনি
আমার মায়ার নবী কান্না করে বলেন, আয়েশা ওই সময় আমি উম্মতের ভুলে যাব না রে আয়েশা, আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না, আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মাওলার দরবারে সিজদায় পড়ে যাব আর কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের কই, আমার একটা উম্মতের যেন জাহান্নামে না যায়, জাহান্নাম থেকে বাঁচাও, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও নবীর আশেকের দলের আরে বাবা, আজকে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। ও যুবক, আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না, নবীরে কেন চিনবা না? কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে। তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে, বাধা নাই, নামাজও ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা? মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা, নবীর কথা মিথ্যা? না রে বাবা না। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করে কাঁদো। যদি পাও দুইটা আগাইয়া দাও, আমি পায়ে হাত ধরিয়া হলো বলতে রাজি, আর গুনাহ করবা না। স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ দোয়া করি, তবে বেয়াদব হইও না। আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ এসপিডিসি হও। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে তোমার আপনজন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়। বীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন সবার নামে জান্নাতে বাড়ি আছে, তবে ফেরাউন বেঈমানেরা জান্নাত কখনোই পাবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ বিচার শুরু করবেন। সকাল থেকে দুপুর আধা বেলার মধ্যে হাসরের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জান্নাতীরা জান্নাতে যাবে। আধা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে। কেমনে এত মানুষ, হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে হাসরের ময়দানে। এতগুলো মানুষ, এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে? এরে আল্লাহর গোলাম, অথচ চাঁদপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা, এক একটা মামলা 50 বছর পর্যন্ত চলতেছে, এখনো ক্লিয়ার হয় না। টাকা দিলে মাঝে মাঝে, হাদিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায়। অথচ হাসরের ময়দানে আধা বেলার ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে? শুধু মানুষ না, আল্লাহ কুকুরকেও দাঁড় করাবেন, গরুরে দাঁড় করাবেন। এই পশু দ্বারা, এই কুত্তা, দুনিয়াতে তুই ছিলি দুর্বল, তোর পাশের কুকুর ছিল শক্তিশালী, গায়ের জোরে তোর উপরে আক্রমণ করেছে, আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম, প্রতিশোধ নিয়ে নে, কারণ এটা ইনসাফের আদালত। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। দ্রুত বিচার হয়ে যাবে, কোনো জুলুম করা হবে না। কেমনে সম্ভব? গরুরে আল্লাহ বলবে, রে গরু দুর্বল, দুনিয়াতে তুই দুর্বল ছিলি, শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনি তোর উপরে হামলা করেছে, আজকে ইনসাফের আদালত তোরে শক্তি দিলাম, প্রতিশোধ নিয়ে নে। পশুর বিচার শেষ হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন। শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন, ও মুমিনের দল,
তোমার আমলনামায় কোনো গুনাহ নাই। একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও।